হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি এটা একটা নিরামিষ ডিশ। আজকের রান্নার রেসিপি হচ্ছে দই পটল। তোমরা বাড়িতে কম বেশি খেয়েই থাকো দই পটল। এটা যেমন ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে খেতে। চলো দেখিনি আমি কিভাবে রেসিপিটা তৈরি করব। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পটলটা আমি এরমভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি। পটল নিয়েছি আমি এখানে 500 গ্রাম। তারপর আমি টমেটোটাকে গ্রেট করে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছি। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রান্নার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো পটলটা কিন্তু আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালারও কিন্তু এসে গেছে। পটলটা কিন্তু দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কড়াইতে জিরে ফোড়ন দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে সবগুলোকে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি গ্রেট করা আদা কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর তেলটা ছিটকে আসবে বলে তাই জন্য আমি একটু পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে কি হবে, তেলটা ছিটকে আসার ভয়টা থাকবে না। এরপর পরপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আমার মশলাটা কষবে ততক্ষণ আমি ভালো করে নাড়িয়ে যাব। আর ফ্লেমটা লো রেখে দেবো, হাই ফ্লেম দিলে পুড়ে যাবার ভয় থাকবে মশলাটা। এরপর আমি টক দইটা দিয়ে দিচ্ছি, ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না আমার মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ আমি নাড়িয়ে যাব। এরপর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আরেকটু আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি।
এরপরে আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিলে কি হবে, রান্নার টেস্টটা আরও কিন্তু ভালো লাগবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা চাপাটা খুলে দিচ্ছি। দেখো আমার পটলটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আমি অফ করে দিচ্ছি। দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু।